মেনে নাও বন্ধু, মেনে নাও। এরকম সুযোগ এরপর আর কোনোদিনও পাবে না। আমার পাবলিক ফোন বুথ সেটআপ করে নাও। বিশ্বাস করো, এইবার আমার এক্সপেরিমেন্ট সফল হবে। তুমি সমাজ সেবা করার সুযোগও পাবে। হ্যাঁ বন্ধু। ওরে বাবা, একদম করবো না। আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। তোমার সব এক্সপেরিমেন্টেই ডেঞ্জারাস হয়। সমাজ সেবার শক্ত মোটর আছে। ওই দেখো, মোটু পাতলু আসছে। চলো সব সময়ের মতো মোটুকে ফাঁসাই। মোটুকে ফাঁসানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। না না ভাই, একদম নয়। ফুরফুরি নগরের সেবা আমি করব। আমি করব, আমি করব, আমি করব। আরে বড়দা, এসব কি হচ্ছে? লড়াই কেন করছো? ওই মোটু, তুমি পাশে সরে যাও। সমাজ সেবা আমি করব। না, আমি করব। সমাজ সেবা করতে তো আমারও খুব ভালো লাগে বড়দা। তোমরা দুজন লড়াই করো না, আমি করে দিচ্ছি সমাজ সেবা। আরে মোটু, অন্তত পক্ষে জিজ্ঞাসা তো করে নাও কি করতে কি হবে। ও মোটু বলছে, সেই জন্য মেনে নিচ্ছে। মোটু হচ্ছে আমার ভাই, আমার প্রাণের সখা। আর মোটু থেকে ভালো সমাজ সেবা আর কেউই করতে পারবে না। বড়দা, এগুলো কি? যা মোটু আমার ভাই, আমার বন্ধু, আজ থেকে তুমি হলে পাবলিক ফোন বুথ। 1 সপ্তাহ পর্যন্ত লোকেদের ফ্রি ফোন সার্ভিস দাও। ফুরফুরি নগরের লোক দুনিয়ার যে কোনো জায়গায় ফ্রি তো ফোনে কথা বলতে পারবে। আরে আমার বন্ধুকে একদম জোকার বানিয়ে দিলে। খোলে এটাকে। আরে ব্যথা লাগছে তো। এটা এখন 1 সপ্তাহ পর্যন্ত খুলতে পারবে না। 1 সপ্তাহ পরেই তুমি এটা খুলতে পারবে বন্ধু। আমি গিয়ে এই খুশির খবর সারা ফুরফুরি নগরে ছড়িয়ে দিই। প্রথম সমাজ সেবা এখান থেকে শুরু করি। এই নাও, এই নাও, এই নাও। নাও। ওই দেখো, খুশিটা রাম সব জায়গায় পোস্টার লাগিয়ে রেখেছে। আমি ওকে ছাড়বো না। এক্সকিউজ মি। আরে আরে বক্সার দাদা, এটা কি করছো তুমি? জিজ্ঞাসা তো করে নাও। আরে ফোন বুথে কি কেউ জিজ্ঞাসা করে নাকি? এটা তো ফ্রি ফোন, তাহলে আর জিজ্ঞাসা করার কি আছে? আমেরিকায় আমার মাকে ফোন করছি। চুপচাপ থাকো। লেগেছে। হ্যালো মা, আমি বলছি তোমার রাজু। কেমন আছো মা? কি তুমি রান্না করছো? কোনো ব্যাপার নেই, ততক্ষণ আমি হোল্ড করছি। ওকে। আরে হোল্ড করছি মানে চলো ফোন রাখো। হোল্ড করছি মানে যতক্ষণ না পর্যন্ত মায়ের রান্না শেষ হচ্ছে ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আরে 1-2 ঘন্টারই তো ব্যাপার মোটে পাতলেও। 1-2 ঘন্টা আমার বন্ধু এখানে দাঁড়িয়ে থাকবে না। আরে এটা হলো পাবলিক ফোন, দাঁড়িয়ে কেন থাকবে না? এটা আমাদের সেবার জন্য। ওই, যাই নাও। হেল্প হেল্প, আমার বিপদে আছি, শিগগিরই আসুন। কোথায় আসতে হবে শিগগিরই বলা। ছাড়বো না। বাবা, কোথায় যেতে হবে সেটা তো বললোই না। এবার কোথায় যাব আমি, কিভাবে যাব? আরে আমি আগে, আরে আমি আগে, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি আগে যাব। আরে না, আমাকে করতে দাও আগে। আমি করব। আমার সাথে কি হয়েছে সেটা তো শোনো। না, তুমি সেদিন ছিলে না। আরে ছিল বলি তোমাকে, সত্যি খুব মজা হয়েছে। চিংগাম স্যার বাঁচাও। ডক্টর ঝটকা আমাকে ফাঁসিয়ে দিয়েছে গো। এই দেখো, এত ভিড় শুধু ফোন করার জন্য দাঁড়িয়ে আছে। মোটকে বাথরুম পর্যন্ত যেতে দিচ্ছে না। এইসব কি তামাশা হচ্ছে? সবাই পেছনে সরে যাও। মোটু পাতলু, ধরো ওদের, ধরো ধরো ওদের, ধরো ধরো। আমাকে একটা কল করতে হতো। এ কোথায় পালালো?
বস বস, শুনেছো তুমি? মোটু মোবাইল হয়ে গেছে। যে কোনো লোক মোটু মোবাইল দিয়ে ইন্টারন্যাশনাল আর লোকাল কল ফ্রিতে করতে পারবে। শুনেছি শুনেছি, চলো গিয়ে দেখি এই মোটু মোবাইল জিনিসটা আসলে কি। আরে মোটু পাতলু, কোথায় পালিয়ে যাচ্ছ তোমরা? দাঁড়াও দাঁড়াও তো, আমাকে একটা ইন্টারন্যাশনাল কল করতে হবে। আরে সারা ফরফুরিনগর আমার পেছনে পড়ে আছে, এবার তুমিও শুরু হয়ে গেলে। আরে মোটু, ওখানে লুকিয়ে পড়ো ওই ঝোপের পেছনে। If you don't mind, আমি একটা ফোন করতে পারি কি? না না, একদম নয়। ওকে, তাহলে আমি লোকগুলোকে ডেকে দিচ্ছি, ওরা একটা না হাজার হাজার ফোন করবে। ওকে ওকে, ফোন করে নাও করে নাও। হ্যালো, আমি মোটু মোবাইল বলছি। তুমি মুখ ছেড়ে ডন কথা বলছো না? হ্যাঁ, আমি গোফালা ডন বলছি। বলো কি চাই? তোমার চেহারা কাকের ঠোঁটের মতো, আর মুখটা বাঁদরের লেজের মতো, চোখ বিড়ালের মতো, আর কান হাতির কানের মতো। আরে 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 আরে, দাঁড়া, এটা তুই দাঁড়া ওখানে, তোকে আমি দেখে নেবো। চলে এসো চলে এসো, আমি কি তোমাকে ভয় পাই? যে কাউকে জিজ্ঞাসা করে নিও যে মোটু মোবাইল কোথায় আছে। মোটু মোবাইল এখানকার বাচ্চা থেকে বুড়ো সবাই আমাকে জানে। আরে এটা কি করছো? হুমকি তুমি দিচ্ছ আর নাম আমার নিচ্ছ? সরি সরি, ভেরি সরি। এবার মুচ্ছের ডন তোমাদের ছাড়বে না। তোমার নম্বর ট্রেস করে সোজা উপরওয়ালার কাছে পাঠিয়ে দেবে। বাই বাই মোটু। আর আমরা তোমাকে ছাড়বো না। মুচ্ছের ডন স্যার, বাঁচাও বাঁচাও। ওই দেখো মোটু মোবাইল আমাকে মারছে। ও আমাকে পোনা বলেছে, ঢ্যাঁড়স বলেছে। চিন্তা করো না জন, আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। মোটু পালিয়ে চলো এখান থেকে, ওই হলে মুচ্ছার ডন আর ও তোমাকেই খুঁজছে। দাঁড়াও সবাই, আগে আমি আমার হিসাব বুঝে নিই, তারপর তোমাদের যা করতে ইচ্ছা করে তাই করো। ডক্টর ঝটকা, মোটুকে তুমি কোথায় ফাঁসিয়ে দিলে? ও শরীর থেকে এই ফোনের সেটআপ খোলার কোনো উপায় বলো। আরে পাতলু, আমার ভাই আমার বন্ধু, স্যুট খোলা যাবে না, কিন্তু এক্সচেঞ্জ হতে পারে। মোটুর পিঠে একটা রেড বাটন আছে, ওটা টিপে রেখে এই স্যুট অন্যের শরীরে ফিট করে দেওয়া যেতে পারে। আর বন্ধু, ওই রেড বাটন টিপলে ফোনের স্যুট মোটুর শরীর থেকে খুলে সেই লোকটি শরীরে ফিট হয়ে যাবে, যে ওই রেড বাটনটা টিপে থাকবে। বুঝলে? বুঝলে? ওকে ডক্টর ঝটকা, থ্যাংক ইউ। মোটু তোমার পিঠের রেড বাটনটাকে বাঁচিয়ে রাখবে। যদি ওটাকে টিপে দেয় তাহলে তুমি ব্লাস্ট হয়ে যাবে। আর মোটু থেকে সারা জীবনের মতো পিছু ছেড়ে যাবে। এই মোটু তো আমার প্ল্যানের ষষ্ঠী পুজো করে দেবে। চলো গিয়ে ওকে ধরি। জান, একটাই সুযোগ পাবে, চটপট বোতাম টিপে দাও। বস দেখো নিজের তামাশা, বলেছিলাম না যে নিজের তুফানি আইডিয়াগুলো বাদ দাও। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, যে পাতলু নিজের বন্ধুকে নিচেই কেন ব্লাস্ট করাবে। জয় হোক বন্ধুরা, এবার পাবলিক ফোন বুথ ওখানে আছে, আর ফ্রি কল করো। এবার মুচ্ছারের ডন আমার আর তোমার বোঝাপড়াটা হয়ে যাক। কোনো দরকার নেই, আমার শত্রুতা ওই ফোনের সাথে, তোমার সাথে না। এবার তো ওই জনের নিস্তার নেই।
আরে আগে আমি যাবো আগে আগে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আরে অনেকক্ষণ হয়ে গেছে আমি আগে যাবো আরে দাও ডক্টর ঝটকা স্যুট খুলে নাও, স্যুট খুলে নাও প্লিজ, হেল্প হেল্প। সরি জয় নম্বর ভাই, আমার বন্ধু সরি। এটা এখন 1 বছরের জন্য রিচার্জ হয়ে গেছে, এবার সারা বছর এই স্যুট খুলতে পারবে না। হ্যাঁ, না। আরে বর্দা, বিকেলের কনফারেন্সের প্রস্তুতি কেমন চলছে? পুরো ফুরফুরি নগরে তোমার কনফারেন্সের আর তোমার নতুন ইনভেন্টেড ক্যামেরারই কথাই চলছে। শুনলাম যে তোমার ক্যামেরা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে অনেক বড় বড় সায়েন্টিস্ট আসছে। আরে বর্দা, একটু আমাদেরও তো দেখাও এই ক্যামেরা এমন কি বিশেষ গুণ আছে। হ্যাঁ, না না ডক্টর ঝটকা, একদম বলো না, নাহলে ক্যামেরা নিয়ে কিছু না কিছু গন্ডগোল ও পাকাবে। আরে বাবা মোটু, ওই ক্যামেরাতে কোনো বিশেষ গুণ নেই। আরে বর্দা, দেখিয়ে তো দাও কি বিশেষ গুণ আছে, দেখিয়ে দাও প্লিজ। ওই না না বন্ধু, বিকেল বেলা সবার সাথে কনফারেন্সে দেখে নিও, এটাই তো আসল সাসপেন্স যে ক্যামেরাতে বিশেষ কি আছে। আরে তুমি আমাদেরই বলতে পারবে না? আরে তাহলে এরকম বন্ধুত্ব রেখে লাভ কি? পাতলু চলো এখান থেকে, চলো চলো এখান থেকে। বর্দা সরি। কত বড় ড্রাগনটা না, আরে কত ভয়ানক। আমরা লাকি যে এরা বেঁচে নেই, নাহলে পুরো ফুরফুরি নগর ধ্বংস করে দিত। একদম ঠিক কথা বলেছ, এরা শুধু মুখ থেকে আগুন বের করে না, উড়তেও পারে। আরে 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 এই ড্রাগন তো বেঁচে আছে। আরে এই ড্রাগনটা তো জীবন্ত। পালাও! ড্রাগন বেঁচে আছে, পালাও! এদিকে পালাও! ড্রাগন বেঁচে আছে, পালাও! বাঁচাও আরে আমার কোথা থেকে চলে এলো? এ তো ভেতরে স্ট্যাচু ছিল, এ জীবন্ত কিভাবে হয়ে উঠলো? মোটু, এটা কোথাও ডক্টর ঝটকার ক্যামেরার কেরামতি তো নয়। কিন্তু ফটো ক্লিক করলে কেউ কিভাবে বেঁচে উঠতে পারে? আরে আগে পালাও, তারপর ভাববো যে এসব কিভাবে হয়ে গেল। হয়তো ডক্টর ঝটকার ক্যামেরার এটাই ছিল বিশেষ গুণ, রহস্য, যেটা আমাদের বলছিল না। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনারা যে কিভাবে আমার এই ক্যামেরা দিয়ে স্ট্যাচুতে প্রাণ সঞ্চার হবে। ক্যামেরা ক্লিক করতেই নন লিভিং থিংস কিভাবে লিভিং থিংসে পরিণত হয়ে যাবে। তাহলে রেডি হয়ে যান আমার ইনভেনশন দেখার জন্য। আসুন বন্ধুরা।
হচ্ছে না, কিন্তু কেন? আমার পুরুপতির রবি কোথায়? প্রথমবারই ড্রাগন দেখছি। ও, আমার শুকনো বাবুর দিব্যি খেয়ে বলছি গো, এই ড্রাগন কোথা থেকে চলে এলো ভাই? বর্দা সরি, তোমার ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, আরে ড্রাগনটার ফটো তুলেছিলাম, আরে জীবন হয়ে উঠলো। ও, আমার শুকনো বাবুর দিব্যি খেয়ে বলছি গো। বর্দা সরি। ডক্টর ঝটকা, এটা ঝগড়া করার সময় নয়। এখন বলো এই ড্রাগনকে আবার স্ট্যাচু কিভাবে বানানো যাবে? না হলে এ তো পুরো ফুরফুরি নগরকে ধ্বংস করে দেবে। আরে যখন এর আবার ফটো ক্লিক করা হবে না, তখন এই আগের মতো আবার স্ট্যাচু হয়ে যাবে। কিন্তু ফটো নেওয়ার সময় যেন ও নড়াচড়া না করে, নাহলে স্ট্যাচু হবে না। হ্যাঁ, এই সব পর্দার জন্যই হয়েছে। যদি পর্দা তুমি বলে দিতে যে এই ক্যামেরাতে আসল গল্প কি আছে, তাহলে একদম এটা আমি নিয়ে যেতামই না। আর যদি যেতামও, তাহলে ড্রাগনটার ফটো কখনই তুলতাম না। পাতলু বাঁচাও, বর্দা বর্দা থেমে যাও, পাতলু বাঁচাও রে। ডক্টর ঝটকা, এইভাবে ঝগড়া করে কিছুই হবে না। আমাদের ভাবতে হবে যে এই ড্রাগনটার ফটো কিভাবে তুলবো আমরা, ওকে শান্ত করে এক জায়গায় কিভাবে দাঁড় করাবো। আমি একটা ফিল্মে দেখেছিলাম, যদি ড্রাগনকে লাগাম লাগানো যায়, তাহলে ওকে কন্ট্রোল করা যেতে পারে। আরে বাবা, কোনো ঘোড়াকে নয়, ড্রাগনকে লাগাম লাগাতে হবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আরে এখন আবার এই বিড়াল কোথা থেকে চলে এলো? আমাদের শুধুমাত্র ড্রাগনকে কন্ট্রোল করতে হবে। এটা একটা প্রবাদ বাক্য মোটো। এই সব আমার জন্যই হয়েছে, তাই ড্রাগনকেও লাগাম আমি পরাবো, না হলে পুরো ফুরফুরি নগরকে শেষ করে দেবে। চলো চলো। ওই আমার শুকনো বাবুরে দিব্যি গো, মোটু চলো যাই এমন ভাবে বলছে যেন ড্রাগন আমাদের ইনভিটেশন দিয়েছে যে এসো ভাইরা লাগাম পরিয়ে দাও। আমাদের প্ল্যান করতে হবে যে এই কাজ কিভাবে করব আর কখন করব। আইডিয়া, ফ্ল্যাঙ্কার। মনে হচ্ছে ওই ড্রাগনটা ফুরফুরি নগর ছেড়ে পালিয়ে গেছে। চলো তাহলে ভালোই হলো, কিন্তু ওকে খুঁজতে হবে, না হলে ও অন্য কোথাও ধ্বংস করবে। উড়ি বাবা, মনে হচ্ছে ও আমাদের লাগাম লাগাতে এসেছে। পাতলু, আমি লাগাম পরিয়ে ছাড়বো। কোনোভাবে কারকে ড্রাগনের ওপরে নিয়ে চলো।